মূল বিষয়টা হলো যে আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাসী। সেকুলারিজমে বিশ্বাসী না? আমিও বিশ্বাসী নই, ইসলামও বিশ্বাসী নয়। মানে কি আমাদের খুলে বলেন, কেন বিশ্বাসী না? সেকুলারিজম সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই, এরকম একটা কথা তো আছে। হ্যাঁ, এটা কোনো কবির কথা। হ্যাঁ, তারপরেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ইসলাম আপনাকে বলেছে। আমি মুসলমান হিসেবে যেটা, আমি আপনি আমরা সবাই মুসলমান হিসেবে যেটা বলতে চাই যে সেকুলারিজম শব্দের অর্থ কি? সেকুলারিজম এটা, এই শব্দের অর্থই হচ্ছে ধর্মবিরোধিতা এবং ধর্মহীনতা। দুনিয়ার সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা। তো তারা একটা দলিল আনে যে ধর্ম নিরপেক্ষ করতে হবে, কারণ কোরআন শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা এই আয়াত নাজিলের শানে নজুল জানেন না বলে এই কথাটা তারা বলেন। এটা শানে নজুল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের মূর্তিগুলোকে কিছুদিনের জন্য প্রণাম করো, আমরাও কিছুদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে আসবো, আমরা ধর্মকে 50-50 করে ভাগ করে নেই। তখন এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলো হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ধর্মকে 50-50 ভাগাভাগি করুন কোনো সুযোগ নেই। এই দৃষ্টিভঙ্গিতে সেকুলারিজম মুসলমানদের জন্য করা গ্রহণযোগ্য নয়। কারণ কোরআন শরীফে আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু কথা তুমি মানবে আর কিছুকে মানবে না, তাহলে তো তোমার জন্য শাস্তি, প্রচন্ড শাস্তি রেখেছে আল্লাহ তাআলা বলেছেন। একটু শেষ করি। এটা এই জন্য যে সেকুলারিজমে যারা বিশ্বাসী, পার্থক্যটা কি? তাদের কথা হচ্ছে যে আমরা নামাজ রোজাটা করব আল্লাহর কথা মতো, হাদিস মতো, কোরআন মতো, কিন্তু আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার এডুকেশন, আমার পররাষ্ট্র নীতি, আমার স্বরাষ্ট্র নীতি ইত্যাদি আমি আমার ইচ্ছা মাফিক অথবা আমার দলের মাফিক আমি করব। কিন্তু কোরআনে যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে উচ্চারণ করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সে তার জীবনকে দুইটা ভাগ করতে পারে না, একমুখী হতে হবে। যে আল্লাহর কথা মতো আমি নামাজ পড়বো, সে আল্লাহর কথা মতো পার্লামেন্ট চালাতে হবে। না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, ইসলাম ধর্মকে বিশ্বাস করি, আমি যিনি নন মুসলিম তাকে অস্বীকার করবো, তাকে অবিশ্বাস করবো, তাকে ট্রিট করবো, তাহলে কেন এই ব্যাপারটা কেন? এটা তো এরকম যে নন মুসলিমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু তাদের প্রতি সদাচরণ করবে। যদি কেউ তাদের উপরে জুলুম করে, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিয়ামতের দিন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে সংখ্যালঘুদের পক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য মুসলমানরা যে দেশে বেশি, সেই দেশে সব থেকে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ। সেই জন্য সেকুলারিজমের কোনো প্রয়োজন মুসলমানদের হয় না, যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এর মধ্যে কোনো জোড়াতাড়ি দেওয়ার দরকার নেই।